পুকুরে ফোন, নাটকীয় কায়দায় কেন্দ্রীয় সংস্থার তল্লাশি। গত বছর নিয়োগ দুর্নীতিতে জড়িয়ে গ্রেফতার হন জীবনকৃষ্ণ সাহা। সুপ্রিম কোর্টের রায়ে সদ্য মুক্ত তিনি। বিধায়ককে ফিরে পেয়ে উচ্ছ্বসিত বড়ুয়ার তৃণমূল কর্মী সমর্থকরা। তৃণমূল বিধায়ককে পুষ্পস্তবক দিয়ে মিষ্টি খাইয়ে সংবর্ধনা। সেই জায়গা থেকে আমরা 2023 সালে পঞ্চায়েত নির্বাচন থেকে লোকসভা নির্বাচন পর্যন্ত আমরা প্রচণ্ড অভাবের মধ্যে ছিলাম। আজকে আমরা আবার মহামান্য আদালতের কাছে সুবিচার পেয়েছি। আমাদের বিধায়ক সাহেবকে পুনরায় আমাদের সেই মাটিতে ফিরে পেয়েছি। জামিন পাওয়া মানেই কি দুর্নীতির দায় থেকে মুক্তি? বিধায়কের জামিনে এক প্রকার জয়ের স্বাদই পেয়েছে তৃণমূল। সুপ্রিম কোর্টের রায়ে সত্যের জয় হয়েছে। মুক্তি পেতেই জীবনকৃষ্ণের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসেবার বার্তা। মমতা বন্দ্যোপাধ্যায় সদা সর্বদা একটা কথা বারবার বলে থাকেন যে মানুষের সাথে জনগণের সঙ্গে জনগণের কাজ করতে হবে। আমি একটা কথাই বলতে চাই যে এখানে সত্যের জয় হয়েছে। লোকসভার রেজাল্ট 100% আমাদের প্রার্থীর জয় হবে। ইউসুফ পাঠান একদম লক্ষ ভোটে জয় হবে এবং বনগাঁ থেকে ব্যাপক লিড পাবে। অনুব্রত বীর, শাহজাহান বাগ, জীবনকৃষ্ণ সাহাকেও বীর মনে করছে তৃণমূল। জীবনের মুক্তিতে মন্তব্য বিরোধী মহলের। এমনি তো যে কোনো তদন্তকে তো সহযোগিতা করছেই না, যার বিরুদ্ধে তদন্ত হচ্ছে তাকেই তারা বীর বানিয়ে দিচ্ছে। যেমন অনুব্রত মণ্ডলকে বীর বানিয়েছিল, শাহজাহান শেখকে ওখানকার বাঘ বানিয়েছিল, রয়্যাল বেঙ্গল টাইগার। তো একেও এরকম ভাবে বীর বানানোর চেষ্টা করছে, কিন্তু এইভাবে জনভিত্তি ফিরে পাওয়া যায় না। কিন্তু যদি তার সত্যেরই জয় হয় তাহলে সত্য মানুষ কোনোদিন জেলে যায় না, ভালো মানুষ কখনো জেলে যায় না। আর কোথা চোরচুট্টারা খাওয়ার জন্য এই তৃণমূলের এখন 3টি গ্রুপ হলো, জীবনকৃষ্ণ সাহা মানে 3টি গ্রুপ হলো। বাড়ি ফিরতেই রাজকীয় বরণ, মিষ্টি মুখে স্বাগতম। বিরাট যুদ্ধ জয় করে যেন সেনা ফিরেছেন। জীবনকৃষ্ণর জেল মুক্তিকে কার্যত নৈতিক জয় বলে ঘোষণা করেই ফেলেছে তৃণমূল। কিন্তু প্রশ্ন একটাই, যদি তৃণমূল বিধায়ক স্বচ্ছই হতেন তবে তদন্তের সময় ফোনটা জলে ফেলতে হলো কেন? ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।